শুভ নববর্ষ, শুভ নববর্ষে, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? সবাই আশা করছি অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে পয়লা বৈশাখ, আজকে থেকেই একটা মনে করেন আমেজ তৈরি হয়েছে। আর ছুটির দিন সবাই দেখেন কিভাবে উৎসবটা পালন করতেছে, না শুনলে বুঝতে পারবেন না। দেখেন, এটা হচ্ছে আমার কিছু ফুটেজ নেওয়া, মানে আমাকে পাঠিয়েছে আমার দেবর। তার গ্রামের বাসায় এইভাবে সকালে পান্তা ইলিশ খাচ্ছে সবাই। গ্রামের মানুষ দেখেন কি পরিমাণে এই জিনিসগুলো মানে এখনও। আর আমরা শহরের রুমের ভিতরে থাকতে থাকতে দিনে বোর হয়ে যাচ্ছি। যেমন ধরেন এই যে সকালে পয়লা বৈশাখের একটা আমেজ, আমি চাইছিলাম যে আমি এরকম ভর্তা করবো, যে বাদাম ভাজে নিয়েছি, বাদাম ভর্তা করব, কালো জিরা ভর্তা করব। সব কিছু মিলায় আজকের ভিডিওটা শুরু করতে চাইছিলাম পয়লা বৈশাখের নতুন আমেজ নিয়ে, কিন্তু পরবর্তীতে আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। কি কারণে, কিভাবে, কি সম্পূর্ণটাই জানতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটার পাশেই থাকবেন। আর সবাইকে বলছি যে আপনারা যেহেতু ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখতেছেন, তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে পয়লা বৈশাখ থেকে শুরু। এই যে আমি হাতে যেটা দেখতেছেন এই বোতলটা, এটা একটা হচ্ছে হেয়ার প্যাক। আমি এটা তৈরি করছি, গত ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এই প্যাকটা তৈরি করছি, চুলের প্যাকটা। তো অবশ্যই গত ভিডিওটা দেখে অবশ্যই আসবেন, তাহলে বুঝতে পারবেন এটা কী ধরনের। এটা খুব কার্যকরী একটা প্যাক, আর এই প্যাকটা কখনো নষ্ট হয় না। আপনি বেশ কিছুদিন সংরক্ষণ করে এটা মাথায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটা এত পরিমাণ ঘরোয়া, এটা সবাই মানে নিম্ন থেকে শুরু করে একদম হাই সোসাইটি পর্যন্ত এই জিনিসটা ব্যবহার করতে পারবেন, কারণ সব উপকরণ সবার বাসায়ই থাকে। আর এটাতে কোনো আহামরি এক্সট্রা কোনো খরচ ব্যয় করতে হয় না। তো এভাবেই আমি কিভাবে প্যাকটা তৈরি করলাম সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে ওই ভিডিওতে জানাই দেব। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখবেন, দেখে আসেন, ওই ভিডিওতে সব কিছু দেওয়া আছে। আর সেটা হচ্ছে আমি আজকে পয়লা বৈশাখ থেকে যেহেতু ভিডিও শুরু করতেছি, অনেক ভিডিও আগে থেকে জমা আছে, আমি এই ভিডিওগুলো এখনও দিইনি। ঈদের ভিডিও থেকে শুরু করে সব ভিডিও এখনও অনেক জমা আছে, এগুলো আস্তে আস্তে পাবেন। অবশ্যই চোখ রাখুন, একটু একটু করেও দিব। আর এটা যেহেতু আজকে পয়লা বৈশাখ থেকে শুরু করছি, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা স্কুলে দেখতাম যে পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো, উৎসব হইতো। আর এখন তো বড় হয়ে গেছি, এখন আর কিছু করার নাই। এই যে সংসার, ঘর সংসার সব কিছু মিলায়। তো আমি এখন হচ্ছে যে রান্না বান্না করব, যেহেতু অনেক কিছু আয়োজন করার ইচ্ছা ছিল, সেগুলো সব ক্যান্সেল হয়েছে। এখন আমি কি করব, যে দুপুরে রান্না বান্নার আয়োজন করব। সে সকালে অফিসে চলে গেছে, আমি যেহেতু জানতাম যে সে অফিসে যাবে না, তো হুট করে শুনতে পারলাম যে না, তার অফিস খোলা আছে, সে যাবে, কিন্তু অর্ধেক বেলা অফিস করে চলে আসবে। তো সেক্ষেত্রে আমার সব আয়োজন মাটি হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই যে এখানে মাছ রান্না করব, মানে পাবদা মাছ ভাজি করব। আর হচ্ছে এই যে রুই মাছ, ছোট রুই মাছ, এগুলো কেটে নেওয়া হয়েছে। অনেকগুলো নিয়ে আসছিলাম, অনেকগুলো ফ্রিজে প্যাকেট করে রাখছি, 15-16টা মানে প্যাকেট করে রাখছি। তো আমি দুইটা বের করে নিয়ে আসছি। যে আমি হচ্ছে যে ছোট মাছ, মানে পাবদা মাছ হচ্ছে সচরাচর খায় আপনার ভুনা করে খায়। তো আমি হচ্ছে ভুনা করব না, আমি হচ্ছে আপনার এই কি বলে আলু দিয়ে ভাজি করব। হ্যাঁ, আলু দিয়ে ভাজি করব। আর এখানে হচ্ছে বড় মাছটা ভুনা করব আলু দিয়ে। তো এখন মূলত সম্পূর্ণ রেসিপি জানতেই পারবেন, চোখ রাখুন ভিডিওর মাঝে, তাহলেই জানতে পারবেন আমি কিভাবে কি করলাম। তো এখন বড় মাছটা আগে ভাজি করব দেখে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিলাম। আর পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নিলে হয় কি, মানে তরকারির স্বাদও যেমন পাওয়া যায়, প্লাস পেঁয়াজটা গলে খুব তাড়াতাড়ি, মানে একদম মাখো মাখো টাইপের হয়। তো আমি একদম ওইখানে সব ধরনের মশলা দিছি, দেওয়ার পরে আদা রসুন জিরা সব কিছু দিয়ে আমি মশলাটা কষাই নিয়ে, আমার হাতে খুব কম সময় ছিল, যার কারণে আমি তাড়াহুড়ো করে অনেক তাড়াতাড়ি রান্নাটা করছি। কারণ এখন আবার ইলেকট্রিক খুবই প্রবলেম এখানে, প্রায় সময় কারেন্ট যাওয়া আসা করে, মানে অনেক সময় রান্না না হইতেই কারেন্ট চলে যাবে, যার কারণে খুব তাড়াহুড়া করে আমি রান্না করছি। আর এটা আপনাদের মাঝে অত ভালোভাবে শেয়ার করতে পারতেছিলাম না, যে কখন যেন কারেন্ট চলে যায়। একটা রান্না হয়ে গেল অলরেডি, আপনার হচ্ছে মানে একটা টেনশন চলে যায়। আমি যেহেতু ভাতটা অনেক আগেই রান্না করে নিছি, মানে আগেই রান্না করে নিছি,
তাই আমি হচ্ছে তাড়াতাড়ি করতেছিলাম, আর ওই জন্য ওই রেসিপিটা ভালো করে দেখাইতে পারতেছিলাম না। ওগুলো মাছটা একদম সুন্দর করে কষায় নিয়ে আমি হচ্ছে মানে আলু মাছ একদম কষায় নিয়ে ওখানে পানি দিয়ে একদম ঝোলটা শুকাই নিয়েছি। এখন আমি রান্না করব হচ্ছে ওই যে মানে একবারে মাখায় রাখতেছি আগে আগে, এটা হচ্ছে মানে কিছুক্ষণ রাখতে হবে, তো এই জন্য আমি হাতে মাখাই নেব আলু ভাজিটা। মানে ওই যে আলু দিয়ে পাবদা মাছটা ভাজি করবো, তো এই জন্য ওইখানে দেখেন সব উপকরণ দেওয়া আছে, রসুন দেওয়া আছে, কাঁচামরিচ, তারপরে হচ্ছে হলুদ, জিরা, লবণ। এই যে এখন তেল দিচ্ছি, তারপরে ওইখানে মূলত কয়েকটা হচ্ছে গোটা জিরাও দিছি, আর হচ্ছে একটু কালারের জন্য গুঁড়া মরিচও দেওয়া হয়েছে, আর বেশি করে পেঁয়াজ কুচি দিছি। আর এখন দেখেন কীভাবে হাতে মাখায় আমি ভাজিটা রান্না করি। আর এই রান্নাটা যত হাতে সুন্দর করে মাখাইতে পারবেন তত স্বাদ। আমি এত সুন্দর করে মাখাই দিছি দেখেন, মানে আলুটা একদম মোলায়েম হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। আমার হাতে যতটা শরীরের শক্তি ছিল, হাতে যতটা জোর ছিল অতটা জোর দিয়ে সুন্দর করে একদম সব কিছু মাখাই নিছি। নিয়ে দেখেন পাবদা মাছগুলো উপরে দিব, কারণ ও পাবদা মাছ সহ তার মাখা যাবে না, তখন মাছগুলো ভেঙে যাবে। এই জন্য আমি আগে এগুলো সুন্দর করে মাখাই নিয়ে পাবদা মাছের উপরে কিছুটা দিয়ে এখন ওর মধ্যে কিছু পানি অ্যাড করব। এই দেখেন কিছু পানি, আর এগুলো মূলত যে আমি জিরা বাটছি এই বাটনায়, ওই বাটনার জিরা ছিল ওখান থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়ে নিছি, নিয়ে একদম সুন্দর করে মাখায় এখন কিছুক্ষণের জন্য রাখবো। আর এই দেখে আপনার অলরেডি আমার মাছটা হয়ে গেছে, কাঁচামরিচও দিয়ে নিছি। তারপরে মাছটা দেখেন একদম ঝোলটা শুকাই গেছে, তারপরে আমি হচ্ছে নামাই নিছি। আর এদিকে আমি আমার রান্নাবান্না শেষ, আমি সব কিছু এখন মাজা ঘষা দিব। তা গোসলও যেহেতু করবো, তার 10 মিনিট আগে প্যাকটা লাগাইতে হবে, 10 থেকে 15 মিনিট যতটুকু হাতে সময় থাকবে লাগাই নেবেন, তাহলে ভালোই হবে। এই জন্য আমার আরও কাজ আছে, মাজা ঘষা করব, কিন্তু তার আগে আমি প্যাকটা মাথায় লাগাই, তারপরে আর রান্নাবান্নার বাকি যে কাজগুলো আছে ঘর মুছবো, করব। তো ততক্ষণে আমার মাথায় প্যাকটা শুকায় যাবে, এই জন্য এটা আমি হচ্ছে প্যাকটা তৈরি করে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আপনার এই যে প্যাকটা, আমি যে চুলের হেয়ার প্যাকটার কথা বলছিলাম, সেই হেয়ার প্যাকটা আমি কিছুটা এখানে নিয়ে নিছি, এখানে কিছুটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি শ্যাম্পু দিব। দেখেন শ্যাম্পু মানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আমি হচ্ছে আমার মতো, আমি যেহেতু ডাভ শ্যাম্পু ব্যবহার করি, এখন মানে অনেক দিন থেকে আমি হচ্ছে অন্য শ্যাম্পু ব্যবহার করতাম, এখন ডাভ শ্যাম্পু ব্যবহার করি, কারণ শ্যাম্পুটা একটু মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়। তো আমি এই জন্য ডাভ শ্যাম্পুটা ব্যবহার করতেছি, প্লাস হচ্ছে প্যারাশুট এক্সট্রা কেয়ার, এই তেলটা অনেক ভালো চুলের জন্য। আমি এই প্যারাশুট এক্সট্রা কেয়ার তেলটা অনেক দিন থেকে ব্যবহার করতেছি, মানে আমার চুল পড়া অনেকটাই কমে গেছে। আর এখন একটু চুলের প্যাক ব্যবহার করবো, এই কারণে চুলের প্যাকটা এই কারণেই ব্যবহার করবো যেন চুলের মানে চুল গজায়, এই কারণে চুলের প্যাকটা ব্যবহার করা। আর এখানে দেখেন আমার এই যে মুখাটা আমি অনেক কষ্ট করে খুলছি, কারণ এই মুখাটা হচ্ছে ছিদ্র করতে হয়, এটা ছিদ্র করা ছিল না, তাই আমি হচ্ছে মানে মুখ দিয়ে একদম ঠাসা দিয়ে, মানে দাঁত দিয়ে চাপ দিয়ে এই জিনিসটা মানে মুখাটা বের করছি, খুবই কষ্ট হয়েছে। আর এখানে আমি হচ্ছে আগে একটু অলিভ অয়েলে 2-1 ফোঁটা অলিভ অয়েল দিছি, আর হচ্ছে প্যারাশুট এক্সট্রা কেয়ার যে তেলটা, এই তেলটা ব্যবহার করতেছি আমি অল্প কিছু পরিমাণ, বেশি দিব না এই কারণে, কারণ আমি যেহেতু গোসলের সময় এটা ধুয়ে ফেলবো, এই জন্য অতিরিক্ত দেওয়াটা ভালো হবে না, কারণ এগুলো যেহেতু ধুয়েই ফেলে দেবো, তাই আমি কিছু পরিমাণ অল্প পরিমাণ নিছি। আর হচ্ছে এখানে আমার হচ্ছে কলা, আমি সম্পূর্ণ কলাটা দিলে বেশি হয়ে যাবে, যার কারণে আমি একটু মানে একটা কলার অর্ধেকটা দিয়ে দিছি, আর আমি হাত দিয়ে একদম সুন্দর করে মাখাই নিছি। নেওয়ার পরে দেখেন চামচ দিয়ে করতেছি, কারণ এটা চামচ দিয়ে করা সম্ভব না, আমি যতটুকু পারছি আমি হাত দিয়ে মাখে কলাটা একদম নরম করে নিছি। তারপরে দেখেন আপনার প্যাকটা দেখেন একটু গাঢ় টাইপ হয়েছে, আর একটু গাঢ় হলে কি হয় চুলের মধ্যে বসবে, আর পানি হলে হয়তো বা মাথা থেকে গড়ে মাটিতে পড়বে, এই জন্য আমি করে নিছি। তো সব কিছু মিলাই আমার মনে করেন অলরেডি সব কিছু হয়ে গেছে, প্যাকটা তৈরি করলাম। প্যাকটা তৈরি করার পরে এখানে জিরা ফোড়ন দিয়ে আমার এদিকে মাথায় সব দিয়ে নিছি, দেওয়ার পরে আমি জিরা ফোড়ন দিয়ে আপনার আলু ভাজিটা বসাই দিলাম, যেটা মাখায় রাখছে অনেকক্ষণ ধরে। মাখায় রাখলে হয় কি তরকারির স্বাদটা ভালো হয়। আমি প্রায় সময় এইভাবে ম্যাক্সিমাম ভাজিটা যে এইভাবেই রান্না করি, আপনারাও রান্না করে দেখতে পারেন। আমার বান্না অলরেডি অনেক শেষ, মানে সব কিছু একদম গোছাগুছি সব কিছু শেষ। আমি গোসল করে আসার পরে দেখলাম আমার ভাজিটাও হয়ে গেছে, নামাইতে বলছিলাম, মানে বন্ধ করতে বলছিলাম রান্নাঘর থেকে, টাটা বাই বাই বিদায় নিচ্ছি। তারপরে দেখতেছি আমার দুধ গরম করা বাকি ছিল, এটা
খাওয়ার পরবর্তীতে আমি আবার হচ্ছে দুধ গরম করতে রান্নাঘরে চলে আসছি। তো আমার দুধ গরম করে নেব। আর দুধটা এত পরিমাণ ভালো, গ্রামের দুধ তো, আর এখন অরিজিনাল দুধ পাওয়াই যায় না, এই দুধগুলো অনেক খাঁটি। আর দুধ দেখলেই বোঝা যায় উপরে ঘনত্বটা কেমন, একদম হালকা বাদামি কালার দেখেন। আর যদি কেনা দুধ হয় অনেক পানি পানি টাইপের থাকে, এটা খুবই খারাপ। এখন মানুষের ইমান ধর্ম কিছুই নাই, একটু দুধের মধ্যে অনেক পরিমাণ পানি মিক্সড করে, এই আর কি। এখন কোনো জিনিসই মনে করেন ভালো না, সবই ভেজাল জাতীয় খাবার এখন। তারপরে কি করতে হয়, কি করব, আর এভাবেই তো চলতে হবে, খেতেও তো হবে, না খেলেও তো চলবে না। শরীরের উপরেও তো অনেক কিছু নির্ভর করে। এখন কতটুকু আর সেভ করা যায়, যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করতেছি এইভাবে। আর এই যে একটা বাসা, আমি বাসার ভিডিওটা কেন করছি এটা নিয়ে আর একদিন ডিটেলসে ভিডিও আপনাদেরকে দেব। আপনারা যদি চান তাহলে অবশ্যই বলবো, তারপরে বাকিটা তো পাবেনই। আর সবাই এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যে যেখানে থাকতেছেন, যেখানেই আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা মানে যারা আমার এই ভিডিওটা দেখেন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তারা সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবেই সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।